ওয়েলকাম টু বৃন্দাস ওয়ার্ল্ড। আজকে আমাদের লক্ষ্মী পূজা স্পেশাল গুড় দিয়ে নারকেলের নাড়ু। আসুন দেখে নেওয়া যাক কত সহজেই আমরা এই গুড় দিয়ে নারকেলের নাড়ুটা বানিয়ে ফেলতে পারি। নারকেল কুড়ুনি দিয়ে আমরা নারকেলটা খুব ভালো করে কুড়ে নেব। একটু সময় সাপেক্ষ ব্যাপার হলেও ব্যাপারটা বেশ মজার। লক্ষ্মী পুজোর আয়োজন সে কি আর নাড়ু ছাড়া হয়? তাই এটুকু কষ্ট তো স্বীকার করতেই হয়। আমাদের নারকেলগুলো সব কোড়া হয়ে গিয়েছে। এবার এটা আমরা একটা মিক্সারে দিয়ে দেব। অল্প কিছুক্ষণ মিক্সারটা চালিয়ে নারকেল কোড়াগুলো আমরা আরও একটু মসৃণ করে ফেলব। নারকেল কোড়াগুলো একটি পাত্রে নিয়ে নেব। এবারেতে আমরা আখের গুড় দেব। নারকেল কোড়ার সাথে গুড়টা ভালো করে চটকে আমরা মেখে নেব। নারকেল কোড়ার সাথে গুড়টা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার আমরা এটা একটা গরম পাত্রে দিয়ে দেব। ধীরে ধীরে আঁচ দিয়ে আমরা এটা নাড়াচাড়া করতে থাকব। সবসময় লক্ষ্য রাখবেন যেন নিচে কোনোভাবেই লেগে না যায়। যত তাপ পাবে নারকেল এবং গুড়ের রসটা আস্তে আস্তে শুকিয়ে আসতে থাকবে। ধৈর্য ধরে খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করতে করতে এটা আমরা আরও অনেকটা শুকনো করে ফেলব। নারকেল আর গুড়ের জলটা অনেকটাই শুকনো হয়ে এসেছে। এমতো অবস্থায় আমরা এতে দেব এলাচ গুঁড়ো। অল্প আঁচে আবারও এটা ধীরে ধীরে নাড়াচাড়া করতে থাকব। নারকেল গুড়ের মণ্ডটি নাড়ু প্রস্তুতের উপযোগী হয়ে উঠেছে। এবার গ্যাসটা বন্ধ করে এটা আমরা একটা পাত্রে তুলে নেব। হাতে সরিষার তেল ভালো করে মাখিয়ে নেব। তারপরে নাড়ুর মাপ মতো আমরা একটা মণ্ড নিয়ে নেব। এবং সেটা গরম থাকা অবস্থাতেই ধীরে ধীরে গোল করে নেব। এই কাজটি আপনাকে গরম অবস্থাতে তাড়াতাড়ি করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ুটা আর প্রস্তুত করা যাবে না। দেখুন কত সুন্দর গোল নারকেল নাড়ু তৈরি হয়ে গিয়েছে। একই রকমভাবে আমরা সমস্ত মণ্ডটাই নাড়ুতে প্রস্তুত করে ফেলেছি। লক্ষ্মী পুজো উপলক্ষে আপনারাও বাড়িতে এই নাড়ুটি প্রস্তুত করে দেখুন। দেখুন কেমন লাগে। আমাদের নাড়ুগুলো কেমন হয়েছে মন্তব্য করে জানাতে ভুলবেন না। পুজোর দিনগুলো অনেক বেশি ভালো কাটুক এই কামনাই করি। ধন্যবাদ আপনাদের সকলকে।